মুড়ি খাওয়া চলছে। আমাদের এখন মুড়ি খাওয়া চলছে। ওরা তো বলছে এরকম মুড়মুড়া বলা হিরো, নিজেই বলছে এই হলো বিকিদা আমাদের হিরো। এখন 7টা বাজে, এখন আমরা করছি লাঞ্চ। হাই, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আগের ভিডিওতে দেখলে যে আমরা গোপালপুর সি বিচের ধারে একটা হোটেলে লাঞ্চ করে নিয়ে ওখান থেকে ভাইজ্যাগ বেরিয়ে গেছিলাম। আর রাস্তার চারিপাশের সিনারিওটা এত সুন্দর ছিল যে কি বলবো। কোথাও কোনো জ্যাম নেই, কিছু না, ফাঁকা রাস্তা আর চারিদিকে পাহাড় আর পাহাড়, মানে পাহাড় শুরু হচ্ছে, এই ডান পাশে পাহাড়, কখনো কখনো বাঁ পাশে পাহাড়। আর এরকমভাবেই আমাদের দুটো গাড়ি চললো একসাথে ভাইজ্যাগের পথে। আর এবার দেখো চারিদিকে কীরকম একটু সন্ধে সন্ধে নেমে আসছে, সূর্যটা এই ডুববে ডুববে হচ্ছে, আর লাইটগুলোও জ্বলে উঠছে, স্ট্রিট লাইটগুলো, আর কি সুন্দর লাগছে চারিদিকটা। এবার এই সুন্দর রাস্তা ধরে আমরা চললাম হোটেলের উদ্দেশ্যে। হোটেলটার নাম ছিল উইন্ডসর, আর ওটা একদম ভাইজ্যাগ শহরের মাঝখানে। সেদিন পৌঁছে এত টায়ার্ড ছিলাম যে আর ভিডিও করতে পারিনি। এবার পরদিন সকালে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট তো নিতেই হবে না, তাই যে যার ইচ্ছা মতো যে যেটা খেতে পছন্দ করে সেরকম অনুযায়ী খাবার প্লেটে সাজিয়ে খেতে শুরু করে দিলাম। এবার আমরা এই হোটেলটা ছেড়ে দিয়ে একটা বিচ সাইডের কোনো একটা হোটেল খুঁজতে চাইছিলাম আর কি। সেই জন্য আমরা চারজনা, মানে আমি, সুভাষ, মামা আর পূজাদি, আমরা চারজনে বেরিয়ে পড়লাম একটা বিচ সাইড কোনো হোটেল খোঁজার জন্য। আর বিকিদা, মাম, মাসিমণি আর গোগল ওরা ছিল, ওরা রেডি হচ্ছিল ঘরেতে সেই সময়টাতে আর কি, ওরা রেডি হয়ে নিচ্ছিল। আর আমরা হোটেলের খোঁজের জন্য ব্রেকফাস্ট করে নিয়ে বেরিয়ে পড়েছি। এই হোটেলটায় থাকার জন্য আমি কাউকে রেকমেন্ড করবো না, কারণ এটা একদম কনজেস্টেড এরিয়া ছিল, একদম ভাইজ্যাগ যে মেন শহরটা সেই শহরের মধ্যে ছিল, যার জন্য চারিপাশে প্রচণ্ড জ্যাম লেগে যাচ্ছিল, প্রচুর লোকজনও ছিল। তো একটু ফাঁকার দিকে যদি মানে হোটেল বা এগুলো পাওয়া যায় বিচ সাইডে, সেগুলো আরও বেশি ভালো হতো, সেই কারণেই আমরা বেরিয়েছিলাম মেনলি। কিন্তু এই হোটেলের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টগুলো খুব টেস্টি ছিল, এটা একটা এর প্লাস পয়েন্ট। ভালো খেতে। তারপর একটু খোঁজাখুঁজি করার পর একটা হোটেলের সন্ধান পাওয়া গেল। সেটা বিচ সাইডে নয়, একটু ভিতর দিকে, একটা লেন পরে আর কি, মানে বিচ শেষ হচ্ছে তার একটা লেন পরে, তো মানে ওয়াকিং ডিস্টেন্সে এই বিচটা পাওয়া যায়। তো ওই হোটেলটা খুব ভালো ছিল, হোটেলটার নাম হচ্ছে হোটেল ভিলা। এই হোটেলটার মধ্যে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট কিন্তু ছিল না, তবে হোটেলটা বাজেট ফ্রেন্ডলি ছিল। জলদি করো, থোড়া জলদি করো, ভিডিও বানাচ্ছি আমি। কেন বলবো না? আমরা এবার সাইট সিইংয়ে যাচ্ছি। এখন বাজে কটা? 12:30 বোধ হয়, 12:30 বাজে, 11:40। এখন পুরো সাইট সিইংয়ে যাচ্ছে। এতক্ষণে হোটেল বুক করা হলো। না না না, এইটা একটা বাড়ি, হ্যাঁ কি সুন্দর বাড়িটা না, এই বাড়িটা কি সুন্দর। তো যাই হোক, আমরা সামনে হোটেল খুঁজতে খুঁজতে দিন শেষ হয়ে গেল। আমার ভালো করে কিন্তু মনে হচ্ছে আর একটা নিয়ে আসতে হবে। এবার আমরা যাবো বিচ সাইডে, ওখানে গিয়ে দেখি কার ছবি টবি তুলবো, ফটো তুলবো। চলো ওখানে দেখা হবে, টাটা। আর এখানে আমি আর পূজাদি যে কি কথা বলতে বলতে যাচ্ছি সেটা কেউ যদি শুনে ফেলে তাহলে সে মাথা ঘুরে উল্টে পড়ে যাবে। তো যাই হোক, সেই কথাটা নাই বা কেউ জানলো, সেটা আমার আর পূজাদির মধ্যেই থাক। ও বাবা কি সুন্দর ঘোড়া গো, কত
বিচের পাশাপাশি অনেক দোকান ছিল, কিন্তু একদম বিচের মধ্যে নয়, অনেকটা দূরে, একটু তফাতে বসেছিল দোকানগুলো। হোটেলটা বুক করার পরে বিচের সাইডে আমরা খানিকক্ষণ ঘোরাঘুরি করলাম, কিছু ফটো তুললাম। তা করতে করতেই মামদিদিরাও রেডি হয়ে চলে এলো। দিয়ে আমরা সবাই মিলে একসাথে এবার লাইট হাউস যাচ্ছি। আর শহরের রাস্তাগুলো যে কত সুন্দর আর চারিপাশটা এত সাজানো, সেটা আর কতবারই বা বলবো। সেটা ভিডিও দেখলেই সবাই নিশ্চয়ই বুঝতে পারছো যে কতটা সুন্দর। আর ঠিক এই জায়গাটার পর থেকেই আমরা পাহাড়ে ওঠা শুরু করলাম। বোঝা যায় না, না ভিডিওতে সত্যি বোঝা যায় না, কিচ্ছু বোঝা যায় না, মনে হবে একদম প্যারালাল রাস্তায় যাচ্ছি, বোঝা যায় না। আর এটা কিন্তু একদম সত্যি, যে রাস্তায় আমরা যে ভিডিওগুলো বানাই সেগুলো ভালো করে বোঝাই যায় না যে ওটা কতটা খাড়াই রাস্তাতে উঠছি, মনে হয় একদম প্যারালাল রাস্তা। বকবক করতে করতে মোটামুটি 2:30 নাগাদ পৌঁছে গেলাম লাইট হাউসের ওখানে। তখন গিয়ে দেখলাম 3টা না বাজলে খুলবে না লাইট হাউসটা, তাই জন্য একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে মুড়ি খেয়ে নিলাম, কারণ তখনও তো লাঞ্চ করা হয়নি। ওরা তো বলছে এটাকে মুড়মুড়া বলা। আমাদের কি সুন্দর লাগছিল এখানে এসে এরকম লাগছিল না আমাদের ভালো লাগছে ছেলে বলে একটু কাকার সাথে এখন লাগছে হ্যাঁ ছেলে পেনে এটা 3টের সময় খুলবে, ওর জন্য আমরা এখন ওয়েট করছি। তার ফাঁকে লাঞ্চ করা হয়নি, সেজন্য মুড়ি খেয়ে নিচ্ছি। আমরা যাবো সেখানে গিয়ে ভিউটা দেখাই। টাটা। আর মুড়ির সাথে সাথে নেওয়া হয়েছিল কয়েকটা এক্সট্রা ম্যাগি। ম্যাগিগুলো মোটামুটি ঠিকঠাক খেতে ছিল, খুব একটা ভালো ছিল না, কিন্তু কি করা যাবে, নেওয়া যখন হয়েছে ফেলা তো যাবে না, তাই খেয়ে নিলাম। হচ্ছে লাইট হাউসে যাওয়ার লেখা হয়েছে লাইট হাউস, আমরা এদিকে যাবো লাইট হাউস দেখতে। এই যে গুগলি যাচ্ছে, আমাদের গুগলি, এই তো এই যে বিকিদা আমাদের হিরো, নিজেই বলছে এই হলো বিকিদা আমাদের হিরো। ভিডিও হিরো, সেট ফর হিরো, হিরো আলম। ওরা কই মাম কই, মামা ওরা সব কোথায় গেল? এই যে সব রইলো, কেন রইলো? সত্যি করি ক্যামেরাটা কতটা ধরতে পারবে বুঝতে পারছেন, ওটা একদম মনে হচ্ছে কোস্ট লাইন, কি সুন্দর লাগছে। হ্যাঁ ওটাই তো বলছি, ভালো লাগছে। হ্যাঁ ওগুলো কুয়াশা, পুরো ব্লু কালারের জল, সুন্দর। এত এক্সাইটেড ছিলাম, কি যে দেখছি নিজেরাও বুঝতে পারছি না ভালো করে। মাঝে মাঝে মনে হচ্ছে একটা কুয়াশা, মাঝে মাঝে মনে হচ্ছে জল, মাঝে মাঝে মনে হচ্ছে না ওটা আকাশ, কি যে ভাবছিলাম কে জানে। তো যাই হোক, লাইট হাউস দেখার পর আমরা চলে গেলাম ইয়ারাদা বিচে।
লাগছে, দারুণ। পাহাড়ের ওপর থেকে গাড়ি করে নামছি আর সামনে ছোট ছোট পাহাড় আর তার কোলে সমুদ্র। কি সুন্দর না দৃশ্যটা। বিচে পৌঁছেই দেখলাম একটা বিশাল বড় জাল ফেলেছে অনেক মাঝি মিলে। সেই জালটাকেই তোলার ব্যবস্থা করা হচ্ছে তখন। হ্যাঁ, দেখে যাচ্ছি। আমিও তো ভাবছিলাম বাড়ি, ওইগুলো সব জাহাজ। আমিও তো ভাবছিলাম বাড়ি ওগুলো। চলো, অনেকক্ষণ ঘোরাঘুরি হয়ে গেছে, এবার খেতে হবে। খিদে পেয়ে গেছে, লাঞ্চ করা হয়নি। আরকে বিচের সামনেই একটা রেস্টুরেন্ট ছিল, ফুড ওয়ার্ল্ড নামে। ওখানকার খাবার ভীষণ টেস্টি আর প্রচণ্ড রিজনেবলও। তোমরা যারা ভাইজ্যাগ ঘুরতে আসছো, আমি তাদেরকে রেকমেন্ড করব ওই হোটেলটায় একবার খাওয়ার জন্য। আচ্ছা, ব্রাঞ্চের মধ্যে সন্ধ্যাবেলায় লাঞ্চ খেলে ওটার নাম নেই কিছু? চিলি চিকেন আর চাউমিন। ঝরে ঝরে পড়ছে, ঝরে ঝরে পড়ছে, ঝরে ঝরে পড়ছে। টেস্ট খুব ভালো। খাওয়া দাওয়া শেষ করেই পাশে একটা মার্কেট ছিল, ওই মার্কেটটা একটু ঘোরাঘুরি করার জন্য গেলাম। তো খাস কিছু না, আমাদের এখানে মেলা বসলে যেরকম যা জিনিসপত্র আসে সেরকমই জিনিসপত্র। আবার খুব একটা যে পছন্দ হচ্ছিল তাও নয়। এই মার্কেটটা একটু ঘুরে দেখাই, দেখি কি কেনা যায় না কেনা যায় দেখি। মার্কেটটা ঘোরাঘুরি করে দেখলাম ঠিকই, কিন্তু খুব একটা কিছু পছন্দ হলো না। মানে বর্ধমানে মেলা বসলে যে সমস্ত জিনিসপত্রগুলো দেখতে পাই, ওখানেও সেই জিনিসপত্রগুলোই দেখতে পেলাম। ওখানকার কিছু ফেমাস কিছু জিনিস দেখতে পেলাম না, তাই কিছু কিনিও নি। তারপর সোজা ওখান থেকে চলে গেলাম এয়ারক্রাফট মিউজিয়ামে। আর ওই এয়ারক্রাফট মিউজিয়ামটা এত সুন্দরভাবে সমস্ত কিছু এক্সপ্লেন করে পার্ট অনুযায়ী দেখানো হয়েছে যে কেউ দেখলেই গায়ে কাঁটা দেবে। খুব ভালো লেগেছে ওটা। এটা আমি হাইলি রেকমেন্ড করব, যারা যাবে অবশ্যই এই মিউজিয়ামগুলো ভিজিট করবে। অনেক কিছু জানতে পারবে, অনেক কিছু শিখতে পারবে, আর অনেক কিছু দেখতে পাবে যেগুলো আমাদের সাধারণ মানুষের জানার বা ধরাছোঁয়ার বাইরে থাকে। তারপরে মিউজিয়াম থেকে বেরোনোর সময় হয়ে গেল, আর বেরিয়ে আমরা একটা করে আইসক্রিম খাচ্ছিলাম। আর তখন দেখি এই মেয়েটি একটা ছোট্ট মতো বাঁদরকে কোলে নিয়ে দোকানের কার সাথে কি কথা বলছে, তাই একটু ক্যাপচার করে নিলাম। নেক্সট পার্ট নিয়ে তাড়াতাড়ি আসছি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।